নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আমাদের ঘর বাড়িটা ভাঙছে মানে দালান হবে না, ওই টালিটা পাল্টে টিন লাগাবো। এর জন্য এই দেখো, টালিটা খুলে দিয়ে গেছে, টিনটা লাগাইনি এখনো পর্যন্ত, গাঁথনি হয়েছে। এর জন্য প্লাস্টিকটা উপর দিয়ে দেওয়া। আমরা এখানে থাকতে পারছি না, আমি, আমার বর আর আমার ছেলে, এই তিনজনই আমরা বাপের বাড়িতে থাকছি। ঘরটার অবস্থা দেখেছো? দুরবস্থার থেকেও দুরবস্থা হয়ে রয়েছে। এই ঘর এখনও হতে হতে অনেক দেরি। আমাদের যে কি অবস্থা হচ্ছে আমরাই জানি। সব ঠিকানা সব পাল্টে গেছে আমাদের। যাই হোক, এই ঘরটা একটু পাল্টিয়ে সুন্দর করতে গেলে তো একটু তো খাটনি করতেই হবে। ঘরের জিনিসগুলোও বাইরে রাখতে পারছি না, ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি ওয়েদার। এর জন্য বাইরে বের করে রাখতে পারছি না, সব চাপা চুপা দিয়ে রাখতে হচ্ছে। এই দেখো, বাইরে দিয়ে তোমাদের দেখাচ্ছি। টিনটা দেবে বলে ওই গাঁথনিটা করে গেছে, এই জন্য কাঁচা বলে টালিটা সরিয়ে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছে। প্লাস্টিকটাও ফুটো, বৃষ্টি নামলে অবস্থা কী হবে জানি না। দেখো, ওয়েদারটাও কেমন একটা মেঘলা মেঘলা। এই দেখো, আমি এই ভিডিওটা 2-3 দিন সব মিলিয়ে আমি ভিডিওটা করেছি, যতদিন কাজ হয়েছে সব মিলিয়ে আমি ভিডিওটা করেছি। এটা একদিনের ভিডিও না, এর জন্য আমার ভিডিওটা ছাড়তেও দেরি হয়েছে। এখনও আমাদের ঘরের কাজ শেষ হয়নি, যেইটুখানি হয়েছে সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এবার টিন লাগাচ্ছে, মিস্ত্রিরা এসে টিন লাগাচ্ছে। এখানে তো রান্নাবান্না করতেই পাচ্ছি না, সবই বাপের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে সব কাজবাজ হচ্ছে, কাজবাজ সেরে বাপের বাড়িতে চলে যাচ্ছি। যাই হোক, এই যে সব মিস্ত্রিরা কাজ করছে, মিস্ত্রি দাদারা, এই দেখো টিন লাগাচ্ছে, তোমরা দেখতে থাকো। তোমাদের বাইরে দিয়েও দেখাচ্ছি কেমন করে লাগাচ্ছে। সব ভিডিও তুলতে পারিনি, আমারও এই সময়টাই শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। একদমই আমি বিছনা সজ্জা হয়ে গেছিলাম, ডাক্তার দেখানো হয়েছে, গ্যাস অম্বলে ভুগছিলাম। এর জন্য সব ভিডিও করতে পারিনি। টালি খোলাটা, তারপর ঘর পরিষ্কার করা, এই সব ভিডিও তোমাদের দেখাতে পারিনি। অনেক ভিডিও ছেড়ে দিয়েছি, কিন্তু যেইটুখানি পেরেছি শরীর খারাপের মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। টিনগুলো এত ভারী ভারী না, তুলতেই পারছে না। যাই হোক, এইভাবেই টিনগুলো লাগাচ্ছে, আমি বাইরে দিয়ে ভিডিও করছি। ঘরটা পুরো রেডি হয়ে গেলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এখনও পর্যন্ত ঘর রেডি হয়নি, অনেক দিন ধরেই কাজ চলছে। যেইটুখানি রেডি হয়েছে সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, টিন লাগানো হয়ে গেছে, পরের দিন আবার প্লাই লাগাচ্ছে। প্লাইও ওই যে মিস্ত্রি লাগাচ্ছে, খুব ভালো কাকাটা, এর জন্য ওই মিস্ত্রি প্লাই লাগাচ্ছে। আমাদের এই বারান্দাটা বাঙ্কার করবে আর ঘরটার মধ্যে প্লাই লাগাবে। দেখো, সব হয়ে গেলে তারপর রং করব, রংটাও করতে হবে, কারণ রংটা একদম নষ্ট হয়ে গেছে। তারপরে ইলেকট্রিকের কাজ হবে, অনেক কাজ বাকি। এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন করে সাজাচ্ছি। একটা ঘরের মধ্যেই সব কিছু আমার, তোমরা জানো, রান্নাঘর, ঘর। যাই হোক, এইটুখানি ঘরের মধ্যে সব সাজানো গুছানো ইচ্ছা করে, সেটাই করছি। দেখো, কাকা প্লাই কাটছে বাইরে, প্লাই কেটে ঘরে লাগাবে, এর জন্য প্লাইটা কাটছে। তা চলো, তোমরা দেখতে থাকো কেমন করে রেডি হচ্ছে। এই দেখো বন্ধুরা, প্লাই লাগানো হয়ে গেছে, বিটও পড়ে গেছে। বিটটা ডিজাইনের দিয়েছি, আমার বর বলছে প্লেন বিট দাও, আমি বলছি না, যখন করব ভালো করে করব, প্লেন বিট দিইনি, এর জন্য ডিজাইনার বিট দিয়েছি। আর হচ্ছে বারান্দা আর ঘরের মাঝখানে যে ফাঁকাটা ছিল সেটা কাকা
প্লাই দিয়ে ঢেকে দিয়েছে, যাতে এসি ফেসি লাগালে পরবর্তীকালে যাতে হাওয়া না পাস করে, এর জন্য ঢেকে দিয়েছে। এই দেখো এখনও পর্যন্ত প্লাই লাগাচ্ছে, এই যে কাটিং চলছে, বিটটাকে কেটে তারপর বসাবে, এর জন্য কাকার কাটিং চলছে। এই কাকাটাও খুব ভালো, খুব সুন্দর কাজ করে। কি করব, এইটুখানি জায়গার মধ্যে কাজ করতে হচ্ছে, ওদেরও অসুবিধা হচ্ছে। এই দেখো এই জায়গাটা বাঙ্কার করেছে, বারিন্দার উপরটা যেখানে রান্না করি তার উপরটা দিয়ে বাঙ্কার করেছে, আর পিছনটা এই যে এই জায়গাটা আমাদের জিনিস থাকবে এই হিসেবে করেছে। আর এই যে এই সাইডের যে প্লাইটা, এটা খুলে দেবো ভাবছি। এই প্লাইটা এটা লাগবে না, আর আগে আমার বাসন থাকতো, এখন আর লাগবে না, এখন এই বাঙ্কারেই তুলে দেবো। এর জন্য এই যে এই জায়গাটা ঘিরে দিয়েছে। এই হচ্ছে প্লাইয়ের কাজ। দেখো তোমাদের ভাল লাগলে আমাকে কমেন্টে বলো। দেখো কত সুন্দর করে করেছে প্লাইগুলো একটু পাতলা হয়ে গেছে, বলেছিলাম একটু মোটা মোটা আনতে, একটু পাতলা হয়ে গেছে প্লাইগুলো, আর একটু মোটা সাইজের আনলে ভালো হতো। যাই হোক, হয়ে গেছে, আর কি করব। চলো তারপরে রং আরম্ভ হবে, এটা শেষ হয়ে গেল, তারপর রং আরম্ভ হবে। এই যে দেখো তারপরের দিন আবার রং আরম্ভ হয়েছে। রঙের দাদাগুলো খুব ভালো সব। এই দেখো এটা খুলে দিয়েছে, এখানে একটা প্লাই ছিল সেটা খুলে দিয়েছে, আর এখানে অ্যাডজাস্টমেন্ট বসবে। আর এখানে ঠাকুরের সিংহাসনটা এখনও করা হয়নি, খুলে দিয়েছে, ওটা নষ্ট হয়ে গেছিলো বলে। এর জন্য এবার রং হবে, রঙের কালারটা তোমাদের পরে দেখাবো, রংটা হয়ে যাক তারপরে দেখাবো রঙের কালারটা। এই আলমারি আর শোকেসটা বের করতে পারছি না, এত অসুবিধা হচ্ছে, ওদেরও কাজ করতে অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব, বের করে রাখারও জায়গা নেই। এই যে ওরাও কাজ করছে, এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এই দেখো রঙের কাজটা একদিনেই শেষ করে দিয়েছে। এই দেখো ইলেকট্রিকের তারপরের দিন থেকে ইলেকট্রিকের কাজ হচ্ছে, উপরে ফলস সিলিং বসাবে বলে লাইট লাগাচ্ছে। এই দেখো ঘরের কালারটা কেমন হয়েছে আমাকে কমেন্টে বলো, ঘরের কালারটা। এই দুটো ফার্নিচার নতুন কিনলাম। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করলাম আজকের মতো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আমার ব্লগগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল ঘন্টা। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।